হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ দিনটি হলো 23শে ডিসেম্বর 2023, আর এখন আমরা আছি বালিতে। আর আজ আমরা এক্সপ্লোর করব নর্থ বালি। তাই আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি আজ নর্থ ভ্যালির উদ্দেশ্যে। সেরকম ব্রেকফাস্টও সকালবেলা করা হয়নি, কিন্তু দেখলাম আমাদের ড্রাইভার দাদা আমাদের জন্য বালিনিজ ব্রেকফাস্ট নিয়ে এসেছে। সেটা আমরা গাড়িতে বসেই সেরে নিলাম। আর আজ আমরা প্রথমেই চলে এসেছি উলুন্দানু বেরাতান টেম্পলে। এটি হলো বালির একটি অন্যতম ট্যুরিস্ট স্পট। এখন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছি। টিকিটের দাম পড়েছিল পার পারসন 75K। আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের পড়েছিল 150K। সঙ্গে কিন্তু ওরা দুটো ওয়াটার বটলও ফ্রি দিয়েছিল। ভেতরটা কিন্তু ছিল খুবই সুন্দর, আর সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো ছিল। সামনের এই যে গেটটা দেখা যাচ্ছে, বালির প্রায় প্রত্যেকটি টেম্পলেই কিন্তু এই টাইপের গেট দেখতে পাওয়া যায়। মাঝখানে এই সবুজ ঘাসগুলো আর তার চারদিক দিয়ে এই লাল ফুলগুলো দারুণ কমপ্লিমেন্ট করছিল একে অপরকে। কিছুটা হেঁটে গিয়ে এখন আমরা চলে এসেছি একদম টেম্পলের সামনে। এই টেম্পলটি বেদগুল পাহাড়ের কাছে ব্রাতান লেকের পাশে অবস্থিত। এই যে পেছনের পাহাড়টি দেখা যাচ্ছে, এই পাহাড়টির নাম হলো বেদগুল, আর এই যে লেকটি রয়েছে এটি হলো ব্রাতান লেক। এই উলুন্দানু বেরাতান টেম্পলটি হলো বালির হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি মন্দির। এই যে পেছনের লেকটি আছে, এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারবে। আমাদের যেহেতু এখান থেকে বেরিয়ে অনেকটা পথ যাওয়ার ছিল, তাই আমরা আর বোটিং করিনি। আমরা কিন্তু এখানে বেশ সকাল সকাল এসেছিলাম, তাই যখন এসেছিলাম তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিড়ও বেশ ভালোই বাড়ছে। আমরা এসেছিলাম উবুদ থেকে কিন্তু এখানে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছিল। এই টেম্পলটা ছিল কিন্তু অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল যে এখান থেকে ফিরতে মন চাইছিল না, কিন্তু আমাদের যেহেতু অনেকগুলো জায়গায় যেতে হবে, তাই আমরা আর এখানে খুব বেশিক্ষণ থাকতে পারিনি। এখন আমরা যাচ্ছি সেকুমপুল ওয়াটারফলের উদ্দেশ্যে। এখানে কিন্তু টিকিট 2 রকমের আছে। একটা টিকিট হলো 150K, যেটাতে গাইড শুধু তোমাকে নিয়ে যাবে সেকুমপুল ওয়াটারফলে। আর একটা আছে 250K, যেটাতে 3টে ওয়াটারফলস দেখাবে: ফিজি ওয়াটারফল, সেকুমপুল ওয়াটারফল এবং হিডেন ওয়াটারফল। এখানেও কিন্তু টিকিটের সঙ্গে সঙ্গে আমাদের 2টো ওয়াটার বটল দিয়েছিল এবং সঙ্গে ছিল গাইড। হেঁটে যেতে টিকিট কাউন্টার থেকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। আমরা যেহেতু সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোইনি, তাই আমাদের বেশ খিদে পাচ্ছিল। তাই ওখানেই একটা দোকান থেকে এই নাটসটা আমরা 60K দিয়ে কিনেছিলাম। খেতে খুব একটা খারাপ ছিল না। রাস্তাটা যেহেতু একটু ভেজা ছিল, তাই গাইড আমাদের
সাইডের এই সিঁড়িগুলো দিয়ে নামার জন্য বলছিল। ফাইনালি এখন হাঁটতে হাঁটতে আমরা সেকুমপুল ওয়াটারফলের দেখা পেলাম উপর থেকে। ভারী সুন্দর লাগছিল দেখতে কিন্তু। আর ওই যে দূরে একটা সরু ওয়াটারফল দেখতে পাওয়া যাচ্ছে, ওটি হলো ফিজি ওয়াটারফল। চলো তাহলে আর দেরি না করে ঝটপট নিচে নেমে যাওয়া যাক। সো আমরা এখন প্রথমে যাচ্ছি ফিজি ওয়াটারফলের উদ্দেশ্যে। ওই যে সামনে ওয়াটারফলটি দেখতে পাওয়া যাচ্ছে, ওটি হলো ফিজি ওয়াটারফল। দাঁড়াও, সামনে গিয়ে তোমাদের ভালো মতো দেখাই ওয়াটারফলসটা। ও মাই গড, এই ব্রিজটাতে এসে দাঁড়ানোর পর যে ভিউটা আমি দেখলাম সেটা বিশ্বাসই করা যাচ্ছে না। দূর থেকে একটা ওয়াটারফল দেখা গেলেও সামনে এলেই দেখা যাচ্ছে তিনটে ওয়াটারফলস। এই তিনটে ওয়াটারফলস একসাথে এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই ওয়াটারফলসটা ছিল কিন্তু অনেক উঁচু এবং এর ফোর্সও কিন্তু ছিল বেশ ভালোই। অনেক দূর অবধি জলের ছিটে আসছিল। এখন আমরা যাচ্ছি সেকুমপুল ওয়াটারফলের দিকে। ফিজি ওয়াটারফল থেকে 5 থেকে 10 মিনিটের রাস্তা। ওয়াও, অসম! এই ওয়াটারফলটি দেখার পর অনলি এই দুটো ওয়ার্ডই আমার মুখ থেকে বেরিয়েছিল। এটা কিন্তু বালির ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফল। আমার খুব ইচ্ছা ছিল সামনের এই উঁচু পাথরটিতে উঠে কতগুলো ফটো তুলব আর ভিডিও করব। সেই জন্য এই পাথরটিতে উঠেও ছিলাম। পাথরটি কিন্তু ছিল এই ওয়াটারফল থেকে অনেকটা দূরে, কিন্তু এই ওয়াটারফলসটা এতটা উঁচু ছিল আর এর ফোর্স এত বেশি ছিল যে আমাকে প্রায় ভিজিয়েই দিয়েছিল। পাথরটাতে ওঠা যতটা সহজ ছিল, নামাটা কিন্তু ততটা সহজ ছিল না। নামতে গিয়ে বেশ ভয় ভয়ই লাগছিল কিন্তু। যেহেতু আমি প্রায় ভিজেই গেছিলাম, তাই আর দূরে না থেকে সামনেই চলে এলাম। এখানে কিন্তু এসে অনেকে আবার সুইমিংও করে। আগে কখনো এত বড় ওয়াটারফলসের সামনে এভাবে যাইনি, তাই ব্যাপারটা খুব উপভোগ করছিলাম। এখন আমরা যাচ্ছি হিডেন ওয়াটারফলের উদ্দেশ্যে। সেকুমপুল ওয়াটারফল থেকে ওই হাঁটা পথে 5 থেকে 10 মিনিট। এই ওয়াটারফলটিও কিন্তু ছিল বেশ উঁচু। আমাদের যে গাইড ছিল সে আমাদের জানালো, যেহেতু এই ওয়াটারফলটা বাইরে থেকে দেখা যায় না, তাই এর নাম হিডেন ওয়াটারফল। সেকুমপুল ওয়াটারফলে যেমন প্রচুর লোক ছিল, এখানে কিন্তু তেমন লোক ছিল না। ওই 1-2 জন ছিল আমরা ছাড়া। ইতিমধ্যে এখানে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছিল। এটা যেহেতু পাহাড়ি এলাকা, তাই এখানে ওয়েদারের কোনো ঠিক নেই। তাই তোমরা চেষ্টা করবে সকাল সকাল এখানে চলে আসতে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই এখানে আমরা আর বেশিক্ষণ থাকিনি। একে তো ভিজে গেছি, তার উপর বৃষ্টি, জ্বর না চলে আসে, তাই আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। যেহেতু আমরা আজ ওয়াটারফলসে আসবো, তাই এক সেট করে আমি ড্রেস ব্যাগে নিয়ে এসেছিলাম। ফেরার সময় কিন্তু আমাদের আর হেঁটে ফিরতে হয়নি, স্কুটি করেই ওরা গাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। এটা টিকিটের মধ্যেই ইনক্লুডেড ছিল। যেহেতু পাহাড়ি এলাকা, তাই সকালে সুন্দর রোদ উঠলেও এখন কিন্তু বেশ মেঘলা আকাশ। এখন আমরা পৌঁছে গেছি ওয়ানাগিরি হিডেন হিলে। এখানে টিকিটের দাম ছিল পার পারসন 100K। টিকিট কেটে এখন আমরা ভেতরে চলে এসেছি। এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর। সামনে রয়েছে একটা লেক এবং তার পেছনে রয়েছে পাহাড়। আকাশ ক্লিয়ার থাকলে দেখতে ভারী সুন্দর লাগে এবং ফটোগুলোও কিন্তু চমৎকার ওঠে। তবে আজ যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আকাশটা ছিল এখন মেঘলা এবং বৃষ্টির জন্য এই জায়গাগুলোও যেহেতু ভেজা ভেজা ছিল, তাই লোকও তেমন বেশি ছিল না এখানে। সুন্দর সুন্দর মনের মতো ছবি তোলার জন্য এটি ছিল পারফেক্ট জায়গা। এখানে এক সাইডে ছিল বার্ডস নেস্ট
দেন ছিল একটা দোলনা। আর এই যে সামনে এটা দেখা যাচ্ছে, এটা ছিল কাপলদের জন্য বসে ফটো তোলার জায়গা। আর তার সামনে রয়েছে একটা সুন্দর হাত। এই হাতটা কিন্তু আবার বেত দিয়ে তৈরি এবং হাতের প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে কিন্তু সাদা রঙের নোক লাগানো ছিল। যাই হোক, হাতের সামনে দাঁড়িয়ে এবং হাতের উপরে উঠে আমরা বেশ কয়েকটা ফটো এখানে তুলেছিলাম। হাতের এপাশে আমার ঠিক পেছনেই রয়েছে আরেকটি বার্ডস নেস্ট। যেহেতু ওটা ভেজা ভেজা ছিল তাই ওটাতে বসে আর ফটো তুলিনি। আর পেছনে এই সাইডে ছিল একটা নৌকা, এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ফটো তুলেছিলাম। এখানে কিছুক্ষণ থাকার পর দেখি ঘড়িতে প্রায় 4টা বাজে। যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি তাই বেশ খিদে পেয়ে গেছিল। তাই আমরা সামনের একটা রেস্টুরেন্ট থেকে এখন ট্রাই করছি বালিনিস ফুড। আজকে আমরা নিয়েছিলাম আয়াম বাক্স উইথ রাইস। পেট পূজা করে এখন আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে চলে এসেছি দ্য আইকনিক হান্ডারা গেটের সামনে। এই গেটটির তেমন কোনো সিগনিফিকেন্স নেই, তবে এই গেটটি হলো হান্ডারা গল্ফ রিসর্টের মেইন এন্ট্রান্স গেট। এখানে টিকিটের দাম পার পার্সন 50K এবং টিকিট কেটে এখানে এসে কিন্তু ফটো তোলার জন্য লাইনে দাঁড়াতে হবে। এখানে এক্সট্রা পে করে ফটোগ্রাফারও হায়ার করা যেতে পারে অথবা নিজে নিজেও ফটো তোলা যেতে পারে। এখন যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তাই এখানে একটু ভিড় কম, অন্য সময় কিন্তু এখানে বেশ ভালো ভিড় থাকে। এই জায়গাটি মেইনলি সুন্দর সুন্দর ফটো তোলা এবং রিলস বানানোর জন্য বিখ্যাত। যতক্ষণ না আমাদের নাম্বার আসছিল ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম। এটাই ছিল আজকের আমাদের শেষ স্পট, তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।